নমস্কার। মিক্সটুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত এবং সবাইকে দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দিলে, সে এএনএম জিএনএম হোক বা জেনপাস ইউজি হোক বা আদার্স যে নার্সিং এন্ট্রান্সগুলো হলো গতকালকে বা তার আগের দিন, তো তোমাদের প্রত্যেকের জন্য যেমন সুখবর রয়েছে, পাশাপাশি কিছু বিষয় কালকে থেকে তোমার তোমরা অনেকেই হচ্ছে কমেন্ট বক্সে যেমন তোমাদের নাম্বার সহ বলেছিলে যে চান্স পাবে কিনা, অনেকে কন্ট্যাক্ট করে ফোনে বলেছিলে যে চান্স পাওয়া যাবে কিনা। কেউ হচ্ছে এএনএম হোক বা জিএনএম হোক, একটা ভালো কলেজ বা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। তো সবকিছু একদম আজকে আমি ডিটেলসে আলোচনা করব যে কম যদি তোমার স্কোর হয়, তাহলেও তুমি একটা সরকারি কলেজ পেতে পারো। তবে সেটা টোটালি ডিপেন্ড করবে যেমন চয়েস ফিলিং এর উপর। তো সেটা নিয়েও আমি বলবো। পাশাপাশি তোমাদের রেজাল্ট কবে আসতে পারে এবং তোমাদের চয়েস ফিলিং এর কিছু ট্রিক্স যেগুলো তোমরা ফলো যদি করো তাহলে কিন্তু একটা সুযোগ থাকছে। হ্যাঁ, আর অন্যান্য কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে, টোটালগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমি একটা টেলিগ্রাম লিংক দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা জয়েন হতে পারবে। জয়েন হলে সেখান থেকে চয়েস ফিলিং এর বিষয় বা যে কোনো তোমাদের যদি কোয়ারিজ থাকে তোমরা সেখানে বলতে পারবে, ঠিক আছে? আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা পারি, ঠিক আছে? তো অবশ্যই ভিডিও শুরুর আগে বলবো যে শেষ পর্যন্ত তোমরা দেখবে, তাহলে আশা করি কিছু বিষয় তোমরা ভালো মতো উপলব্ধি করতে পারবে। আচ্ছা, প্রথমেই বলি, তোমাদের যে অ্যাডমিশন পদ্ধতি, অর্থাৎ নার্সিং এর ক্ষেত্রে আইএনসির তরফ থেকে একটা নোটিশ পাবলিশড হয়েছিল। সেই নোটিশটা তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি। সেই নোটিশটা সেখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে 31 অক্টোবর পর্যন্ত তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট। তো দেখো, সেটা 31 অক্টোবরের মধ্যে লাস্ট ডেট হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা ধরে নাও তোমাদের মোটামুটি নভেম্বরের লাস্ট পর্যন্ত তোমাদের অ্যাডমিশন, অর্থাৎ নভেম্বরের মধ্যে অ্যাডমিশন পদ্ধতি কমপ্লিট হবে। তাহলে তোমাদের রেজাল্ট কবে আসবে? রেজাল্ট তোমার নভেম্বরের ফার্স্ট উইক না হলেও তোমাদের সেকেন্ড উইকে এএনএম জিএনএম জেনপাস ইউজি সবার কিন্তু নভেম্বরের সেকেন্ড উইকে রেজাল্ট পাবলিশড হওয়ার সম্ভাবনা একদম সব থেকে বেশি। আর তোমাদের তার আগের যে বিষয়গুলো, অর্থাৎ মডেল আনসার কি প্রকাশ, চ্যালেঞ্জ করা, হ্যাঁ, তারপর হচ্ছে একদম রেকটিফাইড যে আনসার, ফাইনাল আনসার কি, তারপরে রেজাল্ট, হ্যাঁ, তারপরে বাকি সব বিষয়। তো তোমাদের এএনএম জিএনএম বা জেনপাস ইউজির অনেক নাম্বার আমি দেখলাম। তো বিশেষ করে যেমন এএনএম জিএনএম এর অনেকে ভালো এক্সাম দিয়েছো। তো আমি আজকে কিছু কলেজের কথাও বলবো যে কোন কলেজগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ 10 কলেজ, জিএনএম এর ক্ষেত্রে টপ 10 কলেজ, এবং এএনএম এর সিট বৃদ্ধি পাচ্ছে সেটাও কতটা পাবে। দেখো, এএনএম এ সেটাই প্রথমে বলি, আমি এএনএম থেকে শুরু করি। দেখো, এএনএম এর চাহিদা দিন দিন তো বেড়ে যাচ্ছে। পাশাপাশি তোমরা জানো যে এবারও কিন্তু এএনএম এর এখনো 1 বছর হয়ে গেল, সে দিদিদের তোমাদের এএনএম এ কিন্তু ওদের পোস্টিং এখনো হয়নি। তো তাদের হয়ে যাবে, ওদেরও নভেম্বরের শেষের দিকে পোস্টিং হয়ে যাবে এবং নভেম্বর ডিসেম্বরের দিকে আর একটা নতুন ব্যাচ আবার এএনএম এ বেরোচ্ছে। তো তোমাদের এবারের সিট সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে, এটাই তোমাদের সব থেকে বড় সুখবর এএনএম দের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এএনএম দেরও কাট অফ 2024-এর তুলনায় একটু কম হবে, ঠিক আছে? আমি কাট অফ সংক্রান্ত ভিডিও, মানে কাট অফ মার্কস যেটা আছে, কত নম্বর পেলে তুমি পাবে, সেটা আমি একটা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর দেখো, তোমাদের মোটামুটি 1100-র মতো তোমাদের সিট ম্যাট্রিক্স যখন প্রকাশিত হবে, 1100-র মতো তোমাদের কিন্তু ভ্যাকান্সি থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, কারণ কিছু নতুন কলেজ
অ্যাড হতে পারে, ঠিক আছে। আর জিএনএম এর ক্ষেত্রে দেখো, জিএনএম এর ক্ষেত্রে যেমন কালনা যেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা তোমাদের মানে এখনো আইএনসি অ্যাপ্রুভড পায়নি, হয়তো পেয়ে যাবে, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু সেটা পেয়ে যাবে, এবং সেটা আইএনসি নোটিফিকেশনটা আমি দেখলাম আজকেই, তাদেরকে ওই নভেম্বরের 11 তারিখের মধ্যে ডিটেলস হয়তো দিতে বলছে। তো সেটাও কিন্তু হয়ে যাবে, এবং জিএনএম দের ক্ষেত্রে মোটামুটি 3000-এর মতো গভর্নমেন্ট সিট তোমরা মানে তোমাদের থাকতে পারে। সিট ম্যাট্রিক্স যখন প্রকাশিত হবে ডিটেলস তোমরা জানতে পারবে। এবার আমি প্রথমে আসি যে টপ 10 কলেজ। টপ 10 কলেজ তোমাদের জিএনএম এর ক্ষেত্রে টপ 10 কলেজ, এএনএম এর ক্ষেত্রে তো কয়েকটা আছে। তো জিএনএম এর ক্ষেত্রে টপ 10 কলেজ, অর্থাৎ যারা ফিমেল ক্যান্ডিডেটস জিএনএম, তোমরা ভালো জিএমআর আসবে বা ভালো র্যাঙ্ক করবে, তোমরা তো স্বাভাবিকভাবে চাইবে একটা ভালো কলেজ সেখানে অ্যাডমিশন নিতে গভর্নমেন্টের। তো তোমাদের জন্য আমার ব্যক্তিগতভাবে যে টপ 10 কলেজটা আমি চুজ করেছি, নাম্বার 1 এসএসকেএম, যেটাকে আমরা পিজি বলে জানি, তো এটা নাম্বার 1 রাখতেই হবে। নাম্বার 2 এনআরএস, ঠিক আছে, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নাম্বার 3 আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নাম্বার 4 কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নাম্বার 5 বর্ধমান এমসিএইচ। নাম্বার 6 সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নাম্বার 7-এ আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে রাখছি, নর্থ বেঙ্গলও যথেষ্ট ভালো। নাম্বার 8 লেডি ডাফরিন কলকাতা। নাম্বার 9 আমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ যেটা, সেটাকে রাখছি। আর নাম্বার 10 মেদিনীপুর এমসিএইচ, পশ্চিম মেদিনীপুরে। তো এই 10টি কলেজ আমার মতে, মানে 1 থেকে 10 টপ 10 তোমরা যদি বলো, তো অবশ্যই তোমাদের যে ডিস্ট্রিক্টে তোমাদের বাড়ি সেই অনুযায়ী তোমরা চুজ করবে। যদি কলকাতার তোমাদের আশেপাশে ডিস্ট্রিক্টগুলো থাকে কলকাতা বাড়ি, তাহলে তোমরা অবশ্যই কলকাতার এই কলেজগুলো চুজ করতেই পারো প্রথমের দিকে। আর তোমাদের যাদের নর্থ বেঙ্গলের দিকে বাড়ি, তোমাদের অবশ্যই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তোমরা প্রথমে রাখতেই পারো। পাশাপাশি জলপাইগুড়ি এমসিএস রয়েছে। তো অবশ্যই এই বিষয়গুলো চয়েস ফিলিং এর ক্ষেত্রে একটা খুব ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায়। কারণ কলেজ চুজ করার ক্ষেত্রে আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দেব, যে একজন স্টুডেন্ট, হ্যাঁ, সেটা লাস্ট ইয়ারে এরকম হয়েছিল, সে চয়েস ফিলিং করার ক্ষেত্রে প্রথমে অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং এ যখন সে চয়েস ফিলিং করে, চয়েস ফিলিং এ করতে গিয়ে ও ভুলবশত নাম্বার 4-এ একটা প্রাইভেট কলেজকে রেখে দিয়েছে, সেটা ভুল করে। তো সেই অটোমেটিক সে 4 নাম্বার সেই কলেজটাতে চলে আসছে। এবার সেটা কলে আসলে তো যেটা নিয়ম রুলস আছে তোমাদের নার্সিং এর ক্ষেত্রে, কাউন্সিলিং এর যে নিয়ম, সেটাতে অ্যাডমিশন হতে হবে। তো আলাদা একটা মানে চাপ তখন সৃষ্টি হয়। এবং ফার্স্ট কাউন্সিলিং এ যারা ভালো ভালো কলেজগুলো, এনআরএস বলো, এসএসকেএম বলো, এবার র্যাঙ্ক যদি তোমার ভালো থাকে, সেই কলেজগুলো প্রথমেই কিন্তু ফার্স্ট কাউন্সিলিং অনেকে নিয়ে নেয়। হ্যাঁ, পরের দিকে সেকেন্ড বা থার্ডে বেশি একটা সিট থাকে না। তো সেক্ষেত্রে তার র্যাঙ্ক মোটামুটি ভালো হওয়া সত্ত্বেও সে ভালো একটা কলেজ পেতো, কিন্তু তার কারণে পরবর্তীতে সেকেন্ড কাউন্সিলিং এ সে যখন মানে আপডেট করলো, আপগ্রেড করার পরে তারপরে সে উপরের দিকে, অর্থাৎ নাম্বার যে 1 2 3 সেগুলো তো সে পেলোই না। এবার নিচের দিকে যে কলেজগুলো আসবে আপগ্রেড, তো সেটা নিয়ম নেই। পরে মপ আপে গিয়ে সে একটা মোটামুটি একটা ভালো কলেজ পেলো। তো এই যে মানে চয়েস ফিলিং এর এই বিষয়গুলো কিন্তু খুব ভাইটাল। আমি তোমাদের চয়েস ফিলিং এর একটু জাস্ট বলে নিই, যে চয়েস ফিলিং তোমরা যখন করবে, তোমরা কারো কথা শুনবে না। তোমাদের বাড়ি কোন ডিস্ট্রিক্ট, তোমার জিএমআর কত, তোমাদের মেইন বিষয় থাকবে এটা। তোমার জিএমআর, তোমার হচ্ছে বাড়ি কোন জেলায়, আর হচ্ছে কাস্ট র্যাঙ্ক যদি থেকে কাস্ট র্যাঙ্কটাও দেখে নেবে, এবং তুমি কোন কলেজটাতে অ্যাডমিশন নিতে চাও, মানে প্রেফারেন্স তোমার কোন কলেজগুলো, সেগুলোকে সবসময় উপরের দিকে রাখতে হয়, যেটা মেইন মানে কথা, ঠিক আছে। তবে অবশ্যই তোমাদের যে জিএমআর, সেই জিএমআর অনুযায়ী কিন্তু করতে হয় সেগুলো। তো এখানে সবার যেমন যদি এএনএম যাদের করার ইচ্ছে আছে, বেশিরভাগ ক্যান্ডিডেটে এএনএম করার ইচ্ছে,
তো তোমরা গতকালকে আমি অনেকেই বলেছিলাম যে সম্ভাবনা আছে বা সেকেন্ড বা থার্ড রাউন্ডে বা মাপাবে পেতে পারো। তোমরা যারা এএনএম করতে ইচ্ছুক, আমি তোমাদের বলে রাখি, চয়েস ফিলিং যখন বিষয়টা আসবে তখন অবশ্যই এএনএম এর কলেজগুলোকে তোমরা সবার সামনের দিকে রাখবে, সেটা চয়েস অনুযায়ী। হ্যাঁ, আইডিবিজি যেমন আছে, আইডিবিজি কে প্রথমে রাখলে সেই অনুযায়ী তোমাদের ডিস্ট্রিক্টে যদি কোনো কলেজ থাকে সেই ডিস্ট্রিক্টের কলেজগুলোকে আগে রাখবে, তারপরে জিএনএম এর গভর্নমেন্ট কলেজগুলোকে রাখবে, গভর্নমেন্টগুলোকে, ঠিক আছে, নিজের পছন্দ মতো। তারপরে তোমাদের যদি দেখা গেল যাদের জিএমআর একটু অনেক মানে অনেক বেশি, দেখা গেল সে সরকারি কলেজ পেতেও পারে নাও পেতে পারে, তাদের ক্ষেত্রে আমি একটা ট্রিক্স দেই। তোমরা প্রাইভেটের দুটো কলেজের কথা বলবো আমি, যাদের দেখা গেল স্কোরটা একটু কম, যে গভর্নমেন্টে যদি না পাও তাহলে প্রাইভেট কোনো ভালো কলেজ থেকে করতে ইচ্ছুক, তাহলে আমি দুটো কলেজ তোমাদের সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, সেটা নিঃসন্দেহে ভালো এবং খরচও খুব অল্প। আর একটা হচ্ছে শ্রমজীবী। শ্রমজীবীতে কিন্তু সেখানে কিন্তু কাট অফ ভালো যায় বেসরকারিদের ক্ষেত্রে, কারণ শ্রমজীবীতে সুযোগ সুবিধা থেকে শুরু করে অনেক ফেসিলিটি এবং খুব কম খরচে হয়। হ্যাঁ, তারপরে তোমরা আদার্স যে কোনো কলেজ, প্রাইভেট কলেজ রাখতে পারো। এটা হচ্ছে যাদের জিএমআর অনেকটাই বেশি থাকবে এবং গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা কম থাকবে তাদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে তোমাদের। এর মধ্যেই কিন্তু এই যে কালী পুজোর ছুটি চলছে, ছুটির পরেই তোমাদের যে মডেল আনসার কি, তারপর চ্যালেঞ্জ করা, কোনো কোশ্চেনে তোমাদের যদি ভুল মনে হয় তুমি চ্যালেঞ্জ করতে পারবে, জেনপাস ইউজি বলো, এএনএম জিএনএম বলো, আদার্স যে এন্ট্রান্সগুলো হলো, এবং তোমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের নভেম্বরের, আমি বললাম প্রথমেই যে শেষের নভেম্বরের সেকেন্ড উইকের দিকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপরে তোমাদের দ্রুত কিন্তু কাউন্সিলিং গুলো হয়ে যাবে, ঠিক আছে। এবার